আকিকা করা কি? আকিকা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? এর উত্তর হলো আকিকা হলো সুন্নতে জায়েদা। আপনারা আকিকা দিবেন সন্তানের জন্য। 2 নম্বর প্রশ্ন, আপনারা অনেকেই করে থাকেন আকিকা কি সপ্তম দিনেই করতে হবে? এর উত্তর হলো আকিকা সপ্তম দিনেই করা নবীজির সুন্নাহ কাজ। কেউ যদি সপ্তম দিনে আদায় করতে না পারে, সে 14 দিনে আদায় করবে অথবা 21 দিনে আদায় করবে। তাও যদি করতে না পারে, জীবনে কোনো এক সময় আপনি আপনার সন্তান যেই মাসের যেই তারিখে জন্ম হয়েছিল ওই তারিখের আগের ডেটে আপনারা আপনাদের সন্তানদের জন্য আকিকা করবেন। মনে করেন আপনার সন্তান শনিবার দিন জন্মগ্রহণ করেছে, আপনি শুক্রবার দিন আকিকা করবেন। শুক্রবার দিন জন্মগ্রহণ করেছে, বৃহস্পতিবার দিন আপনি আকিকা করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। 3 নম্বর প্রশ্ন, আকিকা কি কুরবানি এবং আকিকা কি একসঙ্গেই করা যাবে? এর উত্তর হলো কুরবানি একটা ইবাদত, আকিকা আর একটা ইবাদত। একটা ইবাদতের মধ্যে আর একটা ইবাদত এটা বেমানান হয়ে যায়। আকিকা করলে হবে, তবে সবচেয়ে গুড বেস্ট বেটার হলো আপনি আকিকা করলে আকিকা আপনি অন্য একটা পশুর সাথে শরিক হয়ে আপনি আকিকা দিতে পারবেন। ছাগলের মাধ্যমে হোক, দুম্বার মাধ্যমে হোক অথবা গরুর মাধ্যমেই হোক, আলাদা দিবেন। 4 নম্বর প্রশ্ন, ছেলের ক্ষেত্রে কয়টা আকিকার পশু দিতে হবে এবং মেয়ের ক্ষেত্রে কয়টা? ছেলের ক্ষেত্রে 2 অংশ, মেয়ের ক্ষেত্রে একটা। অর্থাৎ ছেলের ক্ষেত্রে 2টা পশু জবাই করবেন, ছাগল, এবং মেয়ের ক্ষেত্রে একটা ছাগল জবাই করলেই আকিকা শুদ্ধ হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, আকিকার বয়স কত হতে হবে? পশুর বয়স আকিকার কত হতে হবে? পশুর বয়স আকিকা এবং কুরবানির পশুর বয়সের যেই মাসালা, আকিকার পশুর বয়সের মাসালা ঠিক একই। ছাগল এবং দুম্বার ক্ষেত্রে 1 বৎসর, এর চেয়ে একটু বড় প্রাণী গরু 2 বৎসর, এর চেয়ে আর একটু বড় প্রাণী উট 5 বছর করতে পারবেন। তবে দুম্বা এবং বেড়ার বয়স যদি 6 মাস হয় আর 1 বছরের পালের দুম্বার সাথে যদি ছেড়ে দেওয়া হয়, যদি বোঝা না যায়, তাহলে 6 মাসকৃত বয়সের দুম্বা এবং বেড়ার মাধ্যমে আপনি আকিকা করতে পারবেন, তাতে সমস্যা নাই। 6 নম্বর প্রশ্ন, আকিকার গোশত কিভাবে বন্টন করতে হবে? আকিকার গোশত আপনি নিজে খাবেন, আত্মীয় স্বজনকেও ভাগ করে দিবেন, এতে মিসকিন তাদেরকেও দিতে পারবেন। 7 নম্বর, ছেলের ক্ষেত্রে 2টা পশু কি একসাথেই জবাই করতে হবে, না 1 বছর একটা পরের বছর একটা দিলে হবে? জি, আপনি পারতেছেন না, 2024 সালে আপনি একটা ছাগল আল্লাহর রাস্তায় আপনি জবাই করেন, 2025 সালে আরেকটা জবাই করেন, অর্থাৎ 2টা বছরে 2টা আপনি দেন, তাহলে আপনি আদায় হয়ে যাবে। একসাথে না দিলেও কোনো সমস্যা হবে না। 8 নম্বর প্রশ্ন, নিজের আকিকা নিজে দেয়া কি যাবে? হ্যাঁ, আপনি নিজের আকিকা নিজেও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। 9 নম্বর প্রশ্ন, আকিকা করা কার পক্ষ থেকে আবশ্যক? আকিকা করা পিতার পক্ষ থেকে আবশ্যক। আকিকা না করলে কি হবে? 10 নম্বর প্রশ্ন, আকিকা না করলে কি হবে? আকিকা যদি আপনি করেন, আপনার সন্তানটা রোগ থেকে, আকিকা করলে আপনার সন্তানটা রোগ বলাই থেকে অনেকটাই মুক্তি থেকে যাবে। আর আকিকা যদি না করেন, তাহলে আপনার সন্তানের শরীরের মধ্যে রোগ জীবাণু ডিজিজ বিরাজমান থাকবে। অর্থাৎ আকিকা করলে রোগ জীবাণু থেকে দূরে অবস্থান করে, আকিকা না করলে রোগ জীবাণুর খুব কাছাকাছি অবস্থান করে, এই জন্য আকিকা করবেন। তারপরের প্রশ্ন হলো 11 নম্বর, আকিকা কি গরুর মাধ্যমে দিতে হবে না ছাগলের মাধ্যমে দিতে হবে? আকিকা গরু এবং ছাগল দুটোটার মাধ্যমে দিতে পারবেন, তবে একসাথে যেন না হয়। একটা নাম গরুর মধ্যে কুরবানির অংশ দিয়েছে, আর একটা আপনি ছাগলে আকিকার নাম দিয়েছেন, এটা যাতে না হয়। এটা দিলেও হবে, কিন্তু সুন্দর হয় না। আপনি একটা জান আপনার সন্তানের একটা প্রাণ, এটা সুস্থ থাকবে আর একটা প্রাণের বিনিময়ে। সুতরাং গরুর মধ্যে 7টা শরিক হয়, একটা প্রাণ হয় না। 7টা গরুর যে প্রাণটা, এটা আপনার না, এটা 7 জনের একটা প্রাণ। আর ছাগলের যে একটা প্রাণ, এটা আপনার একটা প্রাণ। এই জন্য আপনার সন্তানের রোগ জীবাণু মুক্ত থাকবে একটা প্রাণের বিনিময়। সুতরাং আপনি একটা ছাগলের মাধ্যমে দেন, এতেই সুন্দর হবে। এবং সর্বশেষ প্রশ্ন, আকিকার গোশত কি পিতামাতারা খেতে পারবে? জি, আকিকার গোশত অবশ্যই পিতামাতারা খেতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না।